আপনাকে দেখলে যে চরিত্রটা মনে পড়ে দিস ফেলুদা? আমার পছন্দের চরিত্র, এর কাছাকাছি চরিত্র ছিলেন আমার বাবা। সব বাচ্চাই তো বাবাকে আইডলাইজ করে, তো আমিও আমার বাবাকে আইডলাইজ করতাম। সবচেয়ে বড় সুপারম্যান হচ্ছে আমার বাবা। আমার ইচ্ছে ছিল একজন ব্যাক স্টেজ টেকনিশিয়ান হব, তো তখন ছোটখাটো রোলই করতাম, তো জোর করে আমাকে বড় রোলগুলো দিয়ে দেওয়া হয়েছিল। প্রথম ফেলুদা অভিনয় সন্দীপ রায়ের ডিরেকশনে কবে, কোন সালে আপনি? 1995। আপনাকে দেখলে যে চরিত্রটা মনে পড়ে দিস ফেলুদা, মানে এতগুলো আপনার অভিনয়ের মধ্যে মানে আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফে আমরা বারবার সিনেমা হলে টিকিট কেটে কেটে আপনার পরপর যখন সিনেমাগুলো বেরোতো তখন দেখতে যেতাম। একটু এই এক্সপিরিয়েন্সটা আপনি যদি বলেন যে আপনার চোখে ফেলুদা কেমন, আপনি কিভাবে নিজেকে আত্মস্থ করেছেন? বিরাট গল্প, অত বড় গল্প বলা যাবে না, শুধু এইটুকু বলি যে আমার পছন্দের চরিত্র। কারণ পছন্দের চরিত্র হয়েছিল যখন আমি বই পড়েছিলাম। রাইট। তখন আমি ওই বইগুলো পড়ে যে চরিত্রটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি দেখেছিলাম যে এটা রিজু চরিত্র, এবং সেই চরিত্রটা হচ্ছে এমন একটা লোক যে যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, পড়াশুনো আছে এবং শারীরিকভাবে সক্ষম, এবং বুদ্ধির ব্যবহার আছে। যথেষ্ট মানুষকে যথেষ্ট চিনতে পারে সহজে, সেটা পড়াশোনার জন্যই। এবং এই ধরনের একটা চরিত্র, এর কাছাকাছি চরিত্র ছিলেন আমার বাবা। রাইট। তো সেই, আর সব বাচ্চাই তো বাবাকে আইডলাইজ করে, তো আমিও আমার বাবাকে আইডলাইজ করতাম। সবচেয়ে বড় হিরো, সবচেয়ে বড় সুপারম্যান হচ্ছে আমার বাবা। তো সেই বাবার সঙ্গে ফেলুদার চরিত্রের অনেক মিল আছে, যেটা আবার সত্যজিৎ রায়ের সঙ্গেও মিল আছে। তো সত্যজিৎ রায় অ্যাকচুয়ালি নিজের আদলেই লিখেছেন ফেলুদা, তাই? কিন্তু সমস্তটা নয়, বাকিটা একটু ফিকশন আছে। তো সেই চরিত্রটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম যখন একদম ছোট প্রথম পড়েছিলাম। তার পরবর্তীকালে যখন সিনেমা এলো সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে এইরকম ধরনের একটা অভিনয়ের সুযোগ হলে, তখন আমি অভিনয় করি না, তখন কি আপনি দিল্লিতেই থাকতেন? হ্যাঁ, এবং একেবারে অভিনয়ের দিকেই ছিলাম না। আমি সেই জায়গাটার থেকে আমি ওই আইডলাইজ করতাম চরিত্রটাকে। এবং ফাইনালি যখন এখানে বাবা মারা যাওয়ার পর কলকাতা শিফট করলাম, তার আগে থেকেই অবশ্য দিল্লিতে অল্প অল্প নাটক করতে শুরু করেছি। এবং কলকাতায় আসার পর আমি আমার পিসেমশাইয়ের দল চারবাক, সেখানে জয়েন করি এবং নাটক করতে আরম্ভ করি। তো তখন ছোটোখাটো রোলই করতাম, তো জোর করে আমাকে বড় রোলগুলো দিয়ে দেওয়া হয়েছিল, এবং আমার ইচ্ছে ছিল একজন ব্যাক স্টেজ টেকনিশিয়ান হব। রাইট। কারণ আমি সেটাই করতে বেশি ভালোবাসি। আপনি বলেওছিলেন এর আগে অনেক। আমি ক্যামেরা, অডিও, সেট, লাইট এইগুলোই করেছি চিরকাল, কিন্তু সেটাকে আমাকে কান ধরে সেখান থেকে টেনে বার করে দিলেন। বললেন যে তোমার থেকে ভালো টেকনিশিয়ান আছে, তোমার থেকে ভালো ক্যামেরা করে, তোমার থেকে ভালো অডিও করে, তোমার থেকে ভালো সেট করে, কিন্তু তোমাকে যেটা শিখিয়েছি অভিনয়, সেটা তোমার থেকে ভালো করার মতন এখনো কাউকে পাইনি। কাজেই যেটা আমি চাইছি সেটা হচ্ছে অভিনয়টা করো। কাজেই অভিনয়টা ঢুকলাম। অনেক দিন পর হঠাৎ মনে হলো এইবারে ফেলুদার চরিত্রটা যদি করতে পারতাম। আচ্ছা। তো যখন সেই ইচ্ছেটা হয়েছিল, সত্যজিৎ রায়কে গিয়েও বলেছিলাম, হয়নি। সন্দীপ রায় সেই সুযোগটা দিয়েছিলেন, এবং সেই সুযোগটা পাওয়ার পর লোকের যে এত ভালো লাগবে সেটা আমি বুঝতে পারিনি। প্রথম ফেলুদা অভিনয় সন্দীপ রায়ের ডিরেকশনে কবে, কোন সালে আপনি? 1995।